আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তো আজকের এই ব্লগে থাকবে অনেক কিছু, লিটারেলি অনেক কিছু। একদম সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছি আর একদম রাতে গিয়ে আমি শেষ করবো এই ব্লগ। আজকে দুপুরে হচ্ছে বাটার পনির আর পোলাও। তো এখানটা আমি মশলাটাকে রেডি করছি। এই যে এখানটা এটাকে পুরো ফ্রাই করে তারপর এটাকে পেস্টে দেবো আর কি। তো আজ আমি দুপুরে বানাচ্ছিলাম বাটার পনির আর তার সাথে ভেজ পোলাও। তো আজকে বেশি একটা খাবার দাবারের তামঝাম করা হয়নি, বিকজ মা আজকে পিঠে বানাবে। তো এটা হচ্ছে বিহুর ব্লগ। তো সংক্রান্তিও ছিল সেদিন, তো তার জন্যে আমি তাড়াতাড়ি করে খাবারটা বানিয়ে নিচ্ছিলাম। এইসব টাইপের খাবার থাকলে সবসময় আমারই বানানো হয়, মা খুব একটা তখন রান্নাঘরে আর আসেই না। তো যাই হোক, তখন মা সব এই পিঠে এসবের জন্যে মা প্রিপারেশন নিচ্ছিল আর বাবা সকালেই সব নিয়ে এসে দিয়েছে মাকে। তো যাই হোক, আমি তো এখানটায় বাটার পনিরটা বানাচ্ছিলাম। তো তোমরা তো অলরেডি রেসিপি জানোই, তাও আমি একটু ছোট করে বলে দিই। তো এখানটায় আমি প্রথমে পেঁয়াজ, টমেটো, কাজু আরও যা রসুন টসুন এসব গুলোকে আমি ভেজে নিয়েছিলাম। তোমরা ওটা বাটারে ভাজতে পারো বা সাদা তেলে ভাজতে পারো, তোমাদের ইচ্ছে। তো আমি বাটার সাদা তেল দুটো মিলিয়ে আমি ভেজে নিয়েছিলাম। ভাজার পরে ওটাকে হালকা একদম ফ্রাই করে নিয়েছিলাম। ফ্রাই করার পরে ওটাকে আমি ঠান্ডা করে পেস্ট করে নিয়েছিলাম, মানে আমি মিক্সিতে রেখে গ্রাইন্ড করে নিয়েছিলাম। তো তারপর এখন আমি অল্প একটু পেঁয়াজ রেখেছিলাম ওটা সোমবারে দেওয়ার জন্যে। তো তারপর আমি ওই পেস্টটাকে এখানটায় ঢেলে দিয়েছি। ঢেলে দেওয়ার পরে ওখানটায় তোমরা ডেইলি যে আমরা মশলা ইউজ করি সেসব মশলা দিয়ে আমি বানিয়েছি। আমার কাছে সেরকম অন্য আর মশলা থাকেও না, বিকজ মা রাখে না, মানে আর অত রিচ আমরা খাইও না, যা খালি ওই তেলটা ইউজ করা হয় আর বাকি যে মানে পেঁয়াজের যে মশলাটা পেস্টটা বানানো হয় অতটুকুই ব্যাস। তাছাড়া কিন্তু আমাদের বাড়িতে এক্সট্রা কোনো সেরকম মশলা থাকে না। আই এম সো সরি, নোটিফিকেশান আসছে। তো যাই হোক, এখানটা আমার পেস্ট অলমোস্ট রেডি হয়ে গেছে আর ওটা আমি ঢেলেও দিয়েছি এখানটায়, মানে আমার সোমবারে ঢেলেও দিয়েছি আমি। তো আমি বাটার পনিরটা এভাবে করেই বানাই। আমার কাছে যেহেতু ক্রিম থাকে না, ক্রিমটা আনা হয়ই না, বিকজ ক্রিমের সেরকম কোনো কাজ থাকে না বাড়িতে। যখন আমি কেক বানাই তখন ক্রিমটা আনা হয়, বাট তবুও সেই ক্রিমটা আমরা আনি না, আমরা কেকে ইউজ করা সেই ক্রিমটাই আনা হয়। তো যাই হোক, মানে একবারে আমি কোনটা কিনে নিয়ে আসি আর কি। তো যাই হোক, তো ক্রিম তো আমার কাছে নেই, তো তাই আমি লাস্টে আর ক্রিম দেবো না, আমি খালি বাটার দিয়ে উপরে গার্নিশটা করব। তো এখানটা হ্যাঁ, আর সবার থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে দুধটা। দুধটা আমি দিই, তাহলে কালারটা একদম বাটার পনিরের কালারটাই আসে, তো তার জন্য ওটা ভালো লাগে দেখতে। তো যাই হোক, এখানটা তারপরে আর পনিরগুলোকে আমি কিন্তু ভেজে নিয়ে নিই। পনিরগুলোকে আমি জাস্ট নুন দিয়ে হালকা, মানে এখানটায় দেওয়ার আগে, মানে কড়াইতে দেওয়ার আগে আমি একটু নুন দিয়ে রেখেছিলাম। তার আগে নুন দিয়ে রাখলে কি হয়, প্রচণ্ড জল ঝাড়ে, তা সেটা আমার ভালো লাগে না। তার জন্য আমি একদম পনিরটা দেওয়ার 5 মিনিট মতন আগে আমি নুনটা দিয়ে রেখেছিলাম, যেন একটু নুনগুলো ঢুকে যায় পনিরের ভেতরে। তো এখানটা আমি জল দিয়ে দিয়েছি, এবার জলটা ফুটবে। জলটা ফুটে ওঠার পর তারপরে আমি পনিরগুলো দিয়ে দেবো। তো এবার ওই দিন অ্যাকচুয়ালি কী হয়েছে, বাবার একটু শরীরটা খারাপ ছিল, তো তার জন্যে বাবার খুব একটা ইন্টারেস্ট ছিল না এসব খাওয়াতে। তাছাড়া কিন্তু যখন বাবার শরীর ভালো থাকে বাবা কিন্তু এসব খেতে খুব ভালোবাসে। বাবা নিজেই এসে অ্যাকচুয়ালি আমাকে বলে যে আজকে এটা বানা, কালকে এটা বানা, এইভাবে করে বলে। এই দেখো, আমি কিন্তু পনিরের মধ্যে পনিরটাকে ভেজে নিয়ে নিই। আর দেখো, আমি পনিরে একদম একটু আগেই জাস্ট নুন দিয়েছিলাম, বাট স্টিল জল ঝরেছে আর কি। তো যাই হোক, তো ওদিন বাবার শরীরটাও খুব একটা ভালো ছিল না আর মারও খুব একটা ভালো ছিল না, আর আমার শরীরটা এখন খারাপ করেছে। তো যাই হোক, এখানটা আমি একটা সুগার ফ্রি দিয়েছিলাম, বিকজ বাটার পানিটা একটু মিষ্টি মিষ্টি হয় আর চিনি তো আমি দিতে পারি না, বিকজ বাবা খায়, তাও আমি একটু চিনি ইউজ করেছি। বাট এখানে আমাদের যে কোনো খাবারেই চিনি দেওয়া একেবারেই নিষেধ, আর আজকাল অনেকে চিনি খায়ও না অ্যাকচুয়ালি, বহুতেই চিনি খাওয়া বাদ দিয়ে দিয়েছে। আজকাল তো মানুষ চায়েও চিনি খায় না। তো যাই হোক, এখানটা আমার পনিরটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, অলমোস্ট কি রেডি হয়েই গেছে। এবার আমি গরম মশলাও দিয়ে দিয়েছি, এখন খালি একটু বাটার দিয়ে নামিয়ে নিলেই হবে। তো আমি বাটারটা কড়াইয়ে দিই না, বাটারটা যখন আমি মানে যখন আমি এই পনিরটাকে যখন বাটিতে নামিয়ে নেব, তারপরে তোমরা ওই বোলের মধ্যে একটু উপরে বাটার দিয়ে দিতে পারো। আর তাছাড়া কাসুরি মেথি থাকলে আরও বেশি ভালো হয়। কাসুরি মেথি থাকলে তোমরা ওটাকে কড়াইয়ের মধ্যে দিতে পারো, তাহলে স্মেলটাকে আরও এনহ্যান্স করে। তো যাই হোক, এখানটা তোমার পনির রেডি। আর এবার আমি বানাবো হচ্ছে পোলাও। তো পোলাওয়ের রেসিপিটা আমি বহুদিন আগে রিল একটা বানিয়ে রেখেছি, কিন্তু ওটা আমার এখনও পোস্ট করা হয়নি। যেই পোলাওয়ের আমার রিলটা বানানো আছে সেই পোলাওটা কিন্তু আমি ডিফারেন্টভাবে বানিয়েছিলাম।
ডিফারেন্টভাবে বলতে আমার সব ইনগ্রিডিয়েন্টস সেমই ছিল, বাস খালি আমি প্রেশার কুকারে বানিয়েছিলাম, তখন আমি এরকম কড়াইয়ে বানানো হয়নি আমার। তো এবার এটা ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি বাসন্তী পোলাও ছিল, তো আমি জানি না ঠিক যে এই ভোগ চালটা আই থিঙ্ক ভোগ চাল দিয়ে বানায়, আই এম নট শিওর। যাই হোক, তো এই চালটা কীভাবে করে সেদ্ধ হয়, মানে কীভাবে করে সেদ্ধ হয় ইন দ্য সেন্স কি কড়াইয়ে কতটুক জলে কীভাবে করে, মানে হয় না একটা যে মানে পুরো যদি একদম ফুল হয়ে যায় তাহলে প্রবলেম, বিকজ জলগুলো পড়ে যায় আবার। তো তার জন্য আমি কোনোদিনও রিস্কই নিইনি এখানটায় বানানোর, বাট স্টিল আমাকে মা বলছিল যে এখানেও হবে, তাই আমি ট্রাই করছিলাম অ্যান্ড আলটিমেটলি মানে অ্যাট লাস্ট হয়ে গেছে। এবার ভেজ পোলাওয়ে সব সবজি দিয়ে আমি সব কিছু, খালি আলুটা বাদে আর পেঁয়াজ বাদে। তো আমি এখানটায় গাজর, ফুলকপি, তারপরে তো তোমরা কিশমিশ, কাজু এসব ইউজ করতেই পারো। এবার যখন আমি প্রেশারে বানিয়েছিলাম তখন কিন্তু আমি এত সবজি ইউজ করিনি। ও, আমি কিন্তু ক্যাপসিকামও দিই, ক্যাপসিকাম দিলেও কিন্তু ভালো লাগে খেতে। তো যাই হোক, তাছাড়া তোমরা বিনস দিতে পারো, আরও অনেক আছে সবজি ঠান্ডার দিনের এখন, তো তোমরা ইউজ করতে পারো। আমার কাছে তখন কিছুই সেরকম অ্যাভেলেবেল ছিল না, খালি ফুলকপিটা ছিল আর গাজরটা ছিল। তারপর আমার কাছে নর্মাল যে কাজু বাদাম এসব থাকে ওটা আমি দিয়ে দিয়েছিলাম। তো এবার চালটা আমি দিয়ে, চালটা একদম ছোটো ছোটো, তো একদম সময় লাগে না সেদ্ধ হতে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো তোমরা নর্মাল রেগুলার যে মশলাগুলো থাকে তোমরা ওগুলো ইউজ করে নেবে, আর তার সাথে তোমরা চিনি দিয়ে দিতে পারো। চিনি দিলে কী হয়, টেস্টটা এনহ্যান্স করে, ভালো লাগে খেতে। তো এখানে আমি চিনি দিইনি, আমি আই থিঙ্ক এখানে সুগার ফ্রি দিয়েছিলাম, দেখি আমি এখানটা দিইনি কিছু, বিকজ বাটার পনিরটা আমি একটু মিষ্টি মিষ্টি করেছিলাম, 3টে সুগার ফ্রি দিয়েছিলাম ওখানটায়, 3টে না 2টো দিয়েছিলাম আই গেস, তার জন্য ভালো মিষ্টি হয়ে গেছে, তো ওই জন্য সেটা দিয়ে মেখে খেলে আর এখানে পোলাওয়ে লাগবে না মিষ্টিটা, তাই আমি মিষ্টি খুব একটা ইউজ করিনি, মিষ্টি আমি দিইনি আই গেস। তো এখানে আমি গরম মশলা সব কিছু দিয়ে তোমরা একবারে চালটাকে দিয়ে দেবে কড়াইয়ে, যেন পরে আর কিছু দিতে না হয়, তোমরা ঘি ইউজ করবে। এই যে আমি জাস্ট মাত্র ঘি দিয়েছি, তো ঘি দিয়ে একবারে তোমরা এটাকে নাড়িয়ে নিয়ে তারপরে বসিয়ে দেবে। এবার যখন তোমরা খুলে যখন নামাবে তখন তোমরা তোমাদের মতন করে নুন আর ঘিটা আর একটু লাগলে তোমরা অ্যাড আপ করে দিতে পারো, আমি মাঝে মাঝে চিনিও কিন্তু অ্যাড করি বাবারটাকে সরিয়ে রেখে। তো যাই হোক, এখানটায় পোলাও আমার অলমোস্ট রেডি, তখন মা আই থিঙ্ক উপরে গেছিলো একটু রোদ্রে বসতে, বিকজ না হলে মা সময় হয় না। ও হ্যাঁ, এখানটা আমি গরম জল ইউজ করেছি, এখানে আমি ঠান্ডা জল কিন্তু ইউজ করিনি। গরম জল ইউজ করলে কী হয়, চালগুলো আর ঠান্ডা মানে কী হয় যে শক্ত থাকে না আর কি, তো তার জন্যে। তাই বাবার বহু তাড়াহুড়ো ছিল, বাবা আই থিঙ্ক ওই দিন কিছু একটা আনার জন্যে বা কিংবা একটা কাজের জন্য বাবা একটু বেরোতো, তো তার জন্য আমি তাড়াহুড়ো করে করছিলাম এসব। তো কোনো মতে এই দেখো কি সুন্দর হয়েছে, সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, কোনো প্রবলেম। খাওয়া দাওয়া করে এসছি একটু ওপরে, এবার মা আর আমি একটু বসবো, এখনও মা বানায়নি পিঠে, মা এখন গিয়ে বানাবে। তো আজকে সকাল থেকে মার খুব একটা রান্নাবাড়িও ছিল না, কারণ রান্নাটা আমি করলাম। তো এবার এখন একটু বসবো আমি মার সাথে, একটু গল্প করব। তারপর এতগুলো সিঁড়ি টপকে উপরে আসতে হয় যে লিটারালি হাঁপসে যাই। যাই হোক, এখন মার আমি একটু বসবো রোদ্রে, একটু গল্প গুজব করবো, তারপরে নিচে গিয়ে সব বানাবো। আমি তো বানাবো না, মা বানাবে, আমি একটু ফোন টোন দেখবো। আর যাই হোক, চলো, এত সুন্দর রৌদ্র উঠেছে, চারদিকে রৌদ্র, আর আমাদের ছাদেও ভীষণ সুন্দর রৌদ্র পড়ে। এই যে এই বস্তাগুলোতে এখন বসবো আমি আর মা, আর এই ছাদটা জুড়ে পুরো রৌদ্র। তো যাই হোক, মা উপরে নিয়ে এসেছিলো ফল, কারণ তাছাড়া আর ফল খাওয়া হয় না আমাদের, মানে যখন ঠাকুরকে দেওয়া হয় ওই ফলটুকুই খাওয়া হয়, তাছাড়া আমি ফল খাই না, আর বাকি যেগুলো বাবা ফল নিয়ে আসে মা টুকটাক খেলে খায়, না হলে খাওয়াই হয় না। তো যাই হোক, তারপরে কিছুক্ষণ উপরে বসে ফল টল খেয়ে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, একটু শুয়েছিলাম আর কি। তারপর বিকেল থেকে মা বানানো শুরু করলো পিঠে। তো এবার এসব পিঠে তো তোমরা জানোই সবাই যে মানে পাটিসাপটা এসব দেখানোই হয়েছে, আগেও দেখানো হয়েছে, কিন্তু বারবার করে আমি তাই রেসিপিগুলো দেখাচ্ছি না। তো তাই আমি সিম্পলি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মা পাটিসাপটা বানিয়েছে, আর ওইদিকে মা পুয়া বানিয়েছিল। এখানটায় মা নারকেলের মধ্যে দুধ দিয়ে দিল, তো এটাও পাটিসাপটাতে স্টাফিং যাবে আই থিঙ্ক, তো তার জন্যে। তো এবার পাটিসাপটা, পুয়া এসব ছাড়াও মা বানাবে হচ্ছে চষি আর পুলি পিঠে। তো এবার তোমরা এগুলোকে কি বলো আমি ঠিক জানি না, বাট আমরা কিন্তু চষি আর পুলি পিঠেই বলি। এবার এখানে দেখো বাবা চলে এসছে খেতে, আর বাবা দেখাচ্ছিলো, আমি দেখিনি, পরে আমি রিয়েলাইজ করি বাবা পিছন থেকে দেখাচ্ছে ওপরে উঠিয়ে পিঠেগুলো। তো বাবা খেতে চলে এসছে। তো এটা হলো রাতের
পিঠে বানাতে বানাতে মানে মা যে পিঠে বানাচ্ছিলো অনেক রাত হয়ে গেছিলো, তো তার জন্য। আর ওইদিকে তোমাদেরকে দেখাবো আমি, এই যে দেখো মা লিটারালি লুকিয়ে রেখেছিল পিঠে, না হলে বাবা খেয়ে নেয়। তার জন্যে মা একদম সাইডে ডাইনিং টেবিলের একদম কোণাতে মা পিঠেগুলোকে সব সাজিয়ে সুন্দর করে ঢেকে রেখেছিল। তো এই আর কি, যেন বাবা খেতে না পারে আর কি। তো তার জন্যে বাবা মা এভাবে করে লুকিয়ে রাখে। ওখানে আছে আরও পিঠে, বাট তোমাদেরকে আমি দেখাতে পারছি না বিকজ এখন মা সবটা ঢাকা দিয়ে রেখেছে, কারণ বাবা প্রচণ্ড পিঠে খেতে ভালোবাসে। বাবা নিচ্ছে আর খাচ্ছে কন্টিনিউয়াসলি, আর কিছু বললেই বলছে যে আজকে তো বিহু, খাওয়া যেতেই পারে। তো তার জন্যে মা সব এভাবে করে ভালোভাবে চাপা দিয়ে রেখেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া টাইম হয়েই গেছে, এখন অলমোস্ট 9:30, হ্যাঁ 9:15 বাজে, না 9:30 বাজে অ্যাকচুয়ালি। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার পরে আমি আর মা বিছানাতে বসে আমরা বানাবো চষি। চষি মানে চষির যে প্রথমে যে স্টাফগুলো বানাতে হয় সেগুলো বানাবো, আর কালকে মা তারপর বাকি প্রিপারেশন নেবে। আজকে যেটা বানাতে হয় সেটা আমরা বানাবো, তোমাদেরকে আমি দেখাবো একবার যে আমরা কী বানাচ্ছি, কীভাবে করে বানাচ্ছি। তো যাই হোক, চলো আমি আগে খাওয়া দাওয়া সেরে নিই, ডিনারটা করে নিই। ডিনারটা করার পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে বাকি আমরা পিঠে কীভাবে কী বানাই। আমি ওগুলো দেখাইনি বিকজ ওগুলো সব পাটি সাপটা পুয়া এসব ছিল, তাই আর দেখাইনি ওগুলো। আমি তোমাকে নেক্সট যেগুলো বানাবো ওগুলো সব শেয়ার করবো। এটা হচ্ছে পরের দিন আই থিঙ্ক সকালের ক্লিপ হবে, যেখানটায় মা এভাবে করে এটা মানে এটা স্টাফিং আই থিঙ্ক সো, আই এম নট শিওর। ও না না, এটা স্টাফিং না, এটা হচ্ছে পুলি পিঠের যে ওপরের ওপরটা হয়, কোটিংটা হয় সেটা। তো এটা হলো পোলাও ছিল, ওটা আমি সকালে একটু ভেজে নিয়ে খাবো, মানে রাত ওই দিনকার আগের দিনের পোলাওটা রাখা ছিল আর কি। তো যাই হোক, আর ওই ডোটা তোমাদেরকে যা দেখালাম আমি, ওটাও আই থিঙ্ক মা পুলি পিঠের কিছু একটা করবে আর কি। তো যেটাই হোক, তো এখানটায় মা এই তো মা বানাচ্ছে চষি। তো এবার আমরা উপরে বসে সুন্দর করে চষি বানাচ্ছিলাম। আমি অনেক ভিডিওস ফটোজ নিয়েছি, বাট অনেকগুলো ক্লিপ দেখে আমি অ্যাড করতেই ভুলে গেছি এখানটায়। তো এখানটায় মা বানাচ্ছিল আর মাকে একটু একটু হেল্প আমিও করছিলাম। তো আমি অ্যাকচুয়ালি মাকে এই যে এখন যে এই ক্লিপটা নিয়েছি তার আগে কিন্তু আমরা এখানে যে অতটুকু বানানো হয়েছে এটা কিন্তু আমি আর মা বসে অলরেডি বানিয়ে নিয়েছিলাম। তো এটা আমরা উপরে বসে খাওয়া দাওয়া করে, পরের দিন খাওয়া দাওয়া করে আমরা ওপরে গিয়ে এটা বানাচ্ছিলাম। মা তো আগের থেকেই ডোটা বানিয়ে রেখেছিল। তো তাই তো তারপরে মামি ওরা ফোন করলো যে ওরা আসছে। তো তারপরে মামি মাসি আর ভাই ওরা সবাই এসেছিলো। তো তখন আমরা মামিরা আর হাত লাগাইনি, আমি আর মা মিলেই দুজনে মিলেই করছিলাম। আর মামি আর মাসি মিলে আমাদের জন্য বাকরকনি, তোমরা জানি না তোমরা ঠিক চেনো কি না বাকরকনি, বাট এটা খেতে খুব ভালো লাগে, পরোটার মতন হয়, মিষ্টি হয় খেতে, দারুণ লাগে খেতে। তো তাই বহুত দিন পরে আমি খেয়েছি, ওটা নিয়ে এসছে। তো ওটাই খাচ্ছিলাম, তোমরা আই থিঙ্ক একদম শুরুতে দেখতে পেরেছিলে যে আমি খাচ্ছিলাম। তো যাই হোক, আবার বিকেলবেলা তো এগুলো বানিয়ে ঠানিয়ে তো মাসিরা চা টা খেয়ে চলে gেছে। তারপর ভাবছি বিকেলবেলা কী করা যায়, খিদেও পেয়েছিল বিকজ তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো সকালে। তো তারপর বিকেলে এটা আমাদের একটা বলতে পারো গো টু ফুড অ্যাকচুয়ালি, গো টু স্ন্যাক অ্যাকচুয়ালি। আমরা এই মুড়িটাকে একটু হালকা করে ভেজে নিই কড়াইয়ের মধ্যে, তারপর এখানটা চানাচুর দিই, 16 আনা চানাচুর দিই আর পাঁপড় ভাজি, আর তার সাথে যদি পেঁয়াজ থাকে তাহলে একটু পেঁয়াজ দিয়ে এটাকে মিক্স করে একটু তেল দিয়ে মিক্স করে খাই, খেতে খুব ভালো লাগে, কাইন্ড অফ ঝালমুড়ির মতনই হয়। আর ওখানটা বানাচ্ছিলাম লাল চা বিকজ সবারই ভীষণ সর্দি, তো তার জন্য আর কাশি খুব হচ্ছে আমাদের সবার, তো তার জন্য এটা এই লাল চাটা খেলে খুব আরাম পাওয়া যায়। আর ওটা গোলমরিচ দিয়ে বানাই, তো তার জন্য খেতেও খুব দারুণ লাগে। তো যাই হোক, এটা বিকেলে আমরা বানাচ্ছিলাম। এটা খাওয়া দাওয়া করে রাতে না এর পরেই মানে চা টা খাওয়ার পরে আমি আর মা কিন্তু আবার বসবো চষি বানাতে। তো তোমাদেরকে আমি দেখাবো একবার যে চষিটা আমাদের অলমোস্ট আধা বানানো হয়েই গেছে, আর একটু বাকি আছে যেটা বানাতে হবে, সেটা কমপ্লিট করলে আমাদের ডান। তো আজকে মা আর বাকি প্রসেসগুলো করবে না, ওগুলো সব মা কালকেও করবে। তো কালকে সকালেই মা ওই সব বানাবে। আর মানে বেসিক প্রবলেমটা কোথায় হচ্ছে যে এই যে এত কিছু যে বানানো হয় কিন্তু খাওয়ার কিন্তু কোনো মানুষ নেই আমাদের বাড়িতে, আমিও খাই না, বাবাও অত খেতে পারে না, আর মা খায় যতটুকু পারে মা খায়। এই যে দেখো আমি বানাচ্ছিলাম, তোমাদেরকে আমি দেখাবো যে আমি কী সুন্দর করে বানাই, মার মতন করে বানাতে পারি একদম। তো আমার ভীষণ মানে আমার গলাটা খুব প্রবলেম করছে, কন্টিনিউয়াসলি কাশি হচ্ছে বলে আমি ঠিক করে ভয়েস ওভার দিতে পারছি না। তো এটা হচ্ছে পরের দিন মা এটা আই থিঙ্ক পুলি বানাবে। তো এবার তোমাদের একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলি, আমি পুলি পিঠে তো তোমরা সবাই এই নারকেল দিয়ে বা ক্ষীর দিয়ে এসব স্টাফিং দিয়ে খাও তাই না, তো আমি প্রথমবার মানে বহুত বছর আগে অ্যাকচুয়ালি আমি খেয়েছিলাম ভেতরে সবজি দিয়ে,
আমি হয়তো সবাই বানায়, আমি ঠিক জানি না, বাট ওটা আমার জন্য তখন খুব নিউ ছিল যে পিঠের মধ্যে সবজি দিয়ে ভেতরে খাওয়া। আমার গলার অবস্থা ভীষণ খারাপ, তো আমি বারবার পজ করছি, ভয়েস ওভার দিচ্ছি অ্যান্ড দেন এগেন কন্টিনিউ করছি। যাই হোক, তো তোমরা কে কে খেয়েছো আমি ঠিক জানি না, বাট আমাদের বাড়িতে বানানো হয়। আমাদের বাড়িতে বানানো হয় না মানে মাসিদের ওখানেও বানানো হয়, আর কিছু রিলেটিভস আছে ওরাও পাঠায়। তো এইভাবে করে না ওরা পুলি পিঠের ভেতরে আমরা যেরকম তোমরা দেখতে পারবে এখানটা, ইভেন আমি রিলও শেয়ার করেছি, মা ভেতরে কিন্তু নারকেল দিচ্ছিল। বাট অনেকে আছে সবজি দেয়, এবার সবজির মধ্যে হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, তারপর হচ্ছে মটরশুঁটি, গাজর, এসবগুলোকে মানে মোমো টাইপের হয় ঠিক জিনিসটা। ওটা আই থিঙ্ক ওরা সেদ্ধ করে না ভাজে, মেবি আই ডোন্ট নো, বাট ওভাবে করে বানায়। এই দেখো মা কিন্তু নারকেল দিয়ে বানাবে, জেনারেলি তো নারকেল দিয়ে বানানো হয় বেশিরভাগ, বাট ওরা বানায় এরা সবজি দিয়ে। এত টেস্টি লাগে খেতে, এত ভালো লাগে, ঠিক মোমোর মতন। তো মোমোর মতন অত স্মুথ হয় না স্কিনটা, স্কিনটা একটু রাফ হয় হালকা, বাট খেতে দারুণ লাগে। ওটা মাকে আমি বলেছি বানাতে। আর এখানটা সবার থেকে ভালো কাজ করেছে মা। আমি সম্পূর্ণটা দেখানোর পরে প্রসেস, যখন এই মেইন জিনিসটা এসছে আমি দেখাইনি, আমি ভিডিওই করিনি। তো যাই হোক, তখন আমি দিদির সাথে ভিডিও কলে ছিলাম, তাই আমি ভিডিও করতে পারিনি এখানটায়। দিদিভাই তখন গেছিলো কলকাতাতে, তো আমাকে সব কিছু দেখাচ্ছিলো, তো ওটার জন্য আমি এখানটায় আর ভিডিও করতে পারিনি। যাই হোক, এটা যখন কেটেছি দেখতে এত সুন্দর লাগছিলো, এটা ক্রিমি টেক্সচার আর খেতে দারুণ। আর এই যে চষি মা একসাথেই বানায়, চষি আর পুলি একসাথেই মা দুধের মধ্যে দিয়ে দেয় আর কি, আলাদা আলাদা করে মা আর এক্সট্রা করে বানায় না। তো এই তো এখানটা আমাদের চষি আর এটা রেডি, আর এখানটা মা বানিয়েছিল পাটিসাপটা। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি আমি। কিছু যদি ভালো লাগে দেন ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর তোমাদের বিহু কেমন কাটলো ডু লেট মি নো ইন দি কমেন্ট সেকশন, অ্যান্ড ভালো লাগলে এটা শেয়ার করে দিও। বাই বাই এভরিওয়ান।